বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসার জন্য এসেছেন চীনের 5 সদস্যের বিশেষজ্ঞ দল। এদিকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ডক্টর AZM জাহিদ ছাড়া অন্য কারো বক্তব্য আমলে না নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় গেল 23 নভেম্বর। গেল এক সপ্তাহে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে কেটেছে তার শারীরিক অবস্থা। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন এমন খবরে কয়েকদিন ধরে হাসপাতালের সামনে ভিড় করছেন বিএনপির কর্মী সমর্থকরা। খালেদা জিয়ার চিকিৎসার খবর নিতে এভারকেয়ারে ছুটে যান বিভিন্ন দলের শীর্ষ নেতারা। সোমবার দুপুরে হাসপাতাল থেকে বেরিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বেগম জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি জানান। অবস্থা অত্যন্ত ক্রিটিক্যালি আছেন, এখনো বলবার মতো কোনো কন্ডিশনে এখনো উনি আসেন নাই। সারা জাতির কাছে দোয়া চাই ম্যাডাম যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন। বলা যায় উনি খুব ডিপ কন্ডিশনে। দিনভর বেগম জিয়ার চিকিৎসার খবর নিয়েছেন বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং তার শুভাকাঙ্ক্ষীরা। ডাক্তাররা বলেছেন যে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তারা তাদের যতটুকু আশা তারা এখন ধরে রেখেছেন এবং সেই চিকিৎসাটা চালিয়ে যাচ্ছেন। সবাইকে দোয়া করার জন্য তারা বলেছেন। এদিকে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় সহায়তা ও পরামর্শ দিতে ঢাকায় এসেছে চীন থেকে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম। সোমবার বিকেল 3:30টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠকে বসার তথ্য নিশ্চিত করেছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার। ডাক্তার শাহাবুদ্দিন জানান, চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলটি খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করে করণীয় নির্ধারণে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। নতুন করে বিদেশি বিশেষজ্ঞদের যুক্ত হওয়ায় চিকিৎসা প্রক্রিয়ায় নতুন দিক নির্দেশনা আসতে পারে বলে মনে করছেন খালেদা জিয়ার চিকিৎসক বোর্ডের সদস্যরা। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।